নতুন বাংলাদেশের যাত্রায় সংস্কৃতি অঙ্গনে রাজনৈতিক প্রভাব থাকবে না বলে প্রত্যাশা করছেন লেখক ও গীতিকার মনিরুজ্জামান মনির। চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে এই প্রত্যাশার কথা জানান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানের গীতিকার মনিরুজ্জামান। সুলতানা হিমুর রিপোর্ট। শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে জনপ্রিয় এই দেশাত্মবোধক গানটি বাঙালি সঙ্গীত প্রেমীদের মনে বিশেষ স্থান দখল করে আছে। মনিরুজ্জামান মনিরের লেখা গানটি 1970-এর দশকের শেষের দিকে প্রকাশ পায়, যার সুর করেন প্রয়াত সুর সম্রাট আলাউদ্দিন আলী। বাংলাদেশ টেলিভিশনের বর্ণালী সঙ্গীতানুষ্ঠানে প্রথম প্রচার করা হয় গানটি। আমার অন্তরাটা মনে পড়ল, তখন আমি কাগজ পাচ্ছিলাম না। কাজী আবু জাফর সিদ্দিকীর পাশের রুমে আমি বসা ছিলাম, বিকালে কোনো কাগজ পাইনি। তখন আমি ওই সিগারেট খেতাম খুব, সেই সিগারেটের ভিতরের কাগজ খুলে অন্তরাটা লিখি এবং সন্ধ্যার সময় আলাউদ্দিন আলীর এখানে যাই, উনি এটা অ্যাকসেপ্ট করেন। এইভাবে এই প্রথম বাংলাদেশ কী হয় এবং শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে এটা পরিবেশিত হয়। গীতিকার মনিরুজ্জামান বলেন, সৃষ্টিশীল কর্ম ও দেশের গান হলেও বিএনপির সঙ্গীত হিসেবে প্রচারের কারণে 15 বছর গানটি সম্প্রচার হয়নি। 10-15 বছর এই গানটা প্রচার হয় নাই, সাথে সাথে আমার লেখা গানও প্রচার হয় নাই। এই গান বিএনপির গান বলে ওরা মনে করে বিএনপির গান, জানেনই তো ফ্যাসিস্ট সরকার ছিল, ওইটা হয় নাই। এখন যখন বিএনপি আসছে আবার ক্ষমতায়, এই গান আবার বাজা হচ্ছে এবং এই গানটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পছন্দ করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পছন্দ করতেন এবং আজকের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেই তারেক রহমান সাহেবও পছন্দ করতেন, এখনও পছন্দ করেন। নতুন বাংলাদেশের যাত্রায় সংস্কৃতির অঙ্গনে সৃষ্টিশীলতার ক্ষেত্রে এমন পরিস্থিতি আর হবে না বলে প্রত্যাশা তার। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।